কথাতেই আছে সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। যখন সব দলের নেতা মন্ত্রীরা উঁচু উঁচু স্তরের লোকেরা একে অপরের সাথে সুসম্পর্ক রাখছে, তখন এই চুনোপুটি ক্যাডার, লোকাল নেতা, স্বঘোষিত নেতা, অঘোষিত নেতা, এরা নিজেদের মধ্যে মারামারি করেটা কি? আরে ভাই, তোদের চেনেটাকে বলতো? তোদেরকে তো এখনো সে তোদের রাজনৈতিক দলের নামে চলতে হয়, আর এদেরকে তো চলতে হয়, এদের নামে রাজনৈতিক দল চলে। তা তোদেরকে চেনেকে? তোরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করিস কোন কারণে? তোদের বাড়ির লোক পিটায় না তোদেরকে যে এরকম ইসের মতো করিস? তুই যেই আইকনের হয়ে কথা বলিস, তুই যে নেতার চামচাগিরি করিস, সেই নেতা তো 2 দিন বাদে আর এক দলে চলে যাবে, বা সেই নেতা তো তোরে পাত্তাও দেয় না। তোর মতো তো এরকম হাজারটারে নিয়ে চলে, তোরে দেয় না আর একজনকে দেয়। তুই ঘরের খেয়ে বোনের মোষটা তারাস কিসের জন্য? ভাবসাব কি ওরা যেন নেতার ওপরে বড় নেতা, ওরা যেন হাইকমান্ড। আর এই যে এখন আর একজন নতুন হাইকমান্ড তৈরি হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রীর ওপরে 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 কথা বলে। আসলে কি ব্যাপার জানো তো? মুখ্যমন্ত্রীকে ছোট করার জন্য এই জিনিসটা করছে, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে ছোট করার জন্য। আসলে বোঝো না, একবার জেলে ঢুকিয়েছিল, ও আদা জল খেয়ে নেমেছে যে যখন জেল থেকে আমার ছাড়া পেয়েছে, আমার জীবনের একটাই টার্গেট যে আমি মুখ্যমন্ত্রীকে ছোট করব বা ওরা 12টাটা বাজাবো। যার জন্য অনেক সময় মুখ্যমন্ত্রীর সাথে অন্যান্য লোকেদের মধ্যে একটা হিচ তৈরি করে দিচ্ছে, একটা সেপারেশন তৈরি করে দিচ্ছে। ও একবারই এই কথা বলছে, দেখো না কি কথরে কার কথা বলছে, কি বুঝতে পারছো? ওই যে বক 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 করে হাতটা নাড়িয়ে সেটার মতো পেটটা নিয়ে বসে বুঝেছো তো? ও মাঝে মাঝে মুখ্যমন্ত্রীর ভাইপোরও উপরে কথা বলতে চায়। আরে ভাই, তুই কে রে? তুই না জেলের মধ্যে পিটাপিটি করলি, জেলের মধ্যে মানে গাড়িতে তোকে নিয়ে যাওয়ার সময় তোমাকে কিরকম করে ইসে করে গাড়ির মধ্যে বাড়ি মেরে মেরে মুখ্যমন্ত্রী নামে কত কিছু বললে, তুমি মনে নেই? হ্যাঁ, তুমি কয়টা মুখ দিয়ে কথা বলো ভাই? কটা মুখ আছে তোমার? এই বলো সারদার রানী, আবার এখন বলছো এই সারদা মা। হ্যাঁ, তুমি কোন মুখ দিয়ে কোন কথাটা বলো? কটা মুখ আছে তোমার? আরে বাপ রে বাপ। হ্যাঁ, ওর যা অবস্থা হবে না, ও তৈরি করছে এরকম, বুঝতে পেরেছো তো? ও আসলে মোটেই ভালোবাসে না মুখ্যমন্ত্রীকেও না, ভাইপোকেও না। ও চাইছে যে, কারণ ও একসময় বাজে কথা বলেছে না, ওইটার পরেও যখন ওই যে জয় শ্রীরাম বলে একটা হল্লা চলছিল, মুখ্যমন্ত্রী রেগে রেগে যাচ্ছিলেন, তখনও উল্টাপাল্টা কথা বলছিল না? ও কিন্তু বসে বসে অনেক উলটপালট কথা বলেছে। ও যখন যেই পালে হাওয়া সেই পালে ও কথা বলতে থাকে। অনেক সময় ও অনেক কথা বলেছে। ও কে বলার যে আরজি করের ইয়েতে যারা যারা গেছে তাদেরকে ইসেতে যাওয়া যাবে না? ও কে বলার? হ্যাঁ, কে? অভিষেক বাবু তো বলেননি, সে বুঝে নেবে অভিষেক বাবুরা। তুমি কে? তুমি তো 8-10টা ইসের মতো, না মন্ত্রী না কিছু। হ্যাঁ, তুমি কথা বলতে এসেছো, একান্ত মুখ্যমন্ত্রী তোমাকে ছাড়িয়ে নিয়ে এসেছেন তার জন্য। আর একটা কথা, তোমার মতো অনেকেই জেলে গেছে, কিন্তু তোমার মতো এরকম কথা কেউ বলেনি। বলেছে অন্যান্য এই যে যারা যারা গেছে জেলে। আর একটা কথা, রাজনীতিতে না কারোর জন্য পড়ে থাকে না রাজনীতি। আর মুখ্যমন্ত্রী নিজের ঘুটনার জোরে উঠেছেন, উনি কোন বস্তির থেকে নিজের ঘুটনার জোরে উঠেছেন, তোমাদের পরিচয় ওঠেননি। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যদি বলে যে না আমি এই রিজাইন দিলাম বা আমি এখন থেকে রিটায়ার করলাম, সাপোজ লোকে বলে না আমি আর রাজনীতিতে থাকবো না, তোমাদেরকে কেউ চিনবে না। তুমি উঠে এসেছো বেশি কথা বলতে। ও মানে মুখ্যমন্ত্রী তো যেন ঠাকুরদা হয়ে উঠেছে, কেমন কথা বলে, বেশি 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 করে। চেনে তো সবাই মুখ্যমন্ত্রীকে দিয়েই তোমাদেরকে। হ্যাঁ, আর তুমি যদি এতই কথা জানতে, এতই কিছু বুদ্ধি বিবেচনা থাকতো, তাহলে মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে পিকেকে আনতো না উপদেষ্টা করতে, বুঝেছো? তুমি যে কি, অনেকেই পছন্দ করে না একে, না অনেকেই পছন্দ করে না, এবং সবাই জানে যে মুখ্যমন্ত্রীকে বাস খাওয়াতেই উনি এসেছেন, এবং সত্যিই সেটা খাওয়াচ্ছেন। সাথে বসে বসে একেবারে মাইকটাকে কেড়ে নিয়ে উনি বক 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 করতে থাকে। মাঝে মাঝে এমন ওপরে ওঠায়, এমন এমন কথা বলে, ইচ্ছে করে এমন এমন কথা বলে। মুখ্যমন্ত্রী কিন্তু নিজেও সেই সব কথা বলেন না নিজের সম্বন্ধে। এমন আসলে মুখ্যমন্ত্রীর বয়স হয়ে গেছে তো একটা, উনি সেই এক ধরনের মেন্টাল চাপ দিচ্ছেন। আর মুখ্যমন্ত্রীকে কি করে, এরকম কথা বলে যাতে মুখ্যমন্ত্রীকে নিয়ে হাসাহাসি করে। দেখো অনেক ক্যাডারে আছে প্রচণ্ডভাবে পাগলা টাইপের, মানে প্রচণ্ড ডেডিকেটেড মুখ্যমন্ত্রীর জন্য, মানে প্রচণ্ডভাবে রাজনীতিটা করছে সে দলে। তখন তার বাড়ির লোকের হাসাহাসি হয় না, কিরে তোর নেত্রীকে তো এই কথা বলেছে, কিরে তোর নেত্রী নাকি এই মাদার টেরেসা, তোর নেত্রী নাকি এই সে নেতাজি সুভাষ, এর ওপরে বলো। তারা বাড়ি গিয়ে যখন চান খাওয়া করবে তাদের কত সমস্যা হয়। হ্যাঁ, তার
ভাইয়ের বউ, তার টিসে শালা বউ, তারা কত হাসাহাসি করে বলো তো, কত প্যাক ট্যাগ দেয়। আমি দেখেছি এই জিনিসটা অনেকের আছে, শুধু এর না, এরকম কিছু লোকাল বা নিচু স্তরের মানে পার্টিবাজ কর্মীদেরও আছে, মানে কর্মীদেরও আছে, তারা না অতিরিক্ত কথা বেশি বলে ফেলে, বুঝেছো তো, জনতার থেকে। যার ফলে কি হয়, পার্টিটা আর পার্টির যে ফাউন্ডার বা যারা সত্যি ডেডিকেটেড, তারা কি হয়ে যায়, ডিটাচড হয়ে যায়, তারা হয়ে যায় প্যাকের শিকার, প্যাক খায়, এমন 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 বাজে বাজে কথা, মস্তানির কথা বলে। কিন্তু দেখবে যখন এই পার্টিটা থাকবে না, তখন তারা সব টুক 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 করে অন্য দলে চলে যাবে। তারা কিন্তু মোটেই দলটাকে ভালোবাসে না। দলটাকে ভালোবাসলে অপেক্ষা করতো যে কোন কথাটা বলবো, আগে শুনে নি মুখ্যমন্ত্রী, উনি তো অনেক কষ্ট করে স্টেপ বাই স্টেপ দাঁড়িয়েছেন, আগে একটু শুনে নি, ওনার সাথে আলোচনা করে নি, তারপরে যখন ছড়িয়ে যাবে কথাটা যে এই কথাগুলি বলো, তখন বলবো। ওরা আগে ভাগে কথা বলে, আবার কথা ঢোক গেলে এটার মানেই হচ্ছে আমি অন্য জায়গায় পথ পরিষ্কার রেখেছি, যখনই অসুবিধা হবে আমি শুরুত করে সেখানে চলে যাব, তখন আবার সেইখানে সেটার হয়ে কাজ করবে। এরাই হচ্ছে ভীষণ ইয়ে। এর চেয়ে তো আমি বলবো ফ্লোটিং জনতা অনেক ভালো। ফ্লোটিং জনতা সত্যি, যেখানে দেখবো উন্নয়ন তাকে ভোট দেবো, আর যেখানে দেখবো উন্নয়ন না আমি সেখানে ভোট দেবো না, বা যেখানে আমার সুবিধা আমি সেখানে ভোট দেবো। স্বাভাবিক, রাস্তাটা ভালো দেখলে আমি সেই কাউন্সিলরকে ভোট দেবো, যে রাস্তাটা ভালো করেনি আমি কাউন্সিলরকে ভোট দেবো না। এটা হচ্ছে ফ্লোটিং জনতা। আচ্ছা, দল তো চেষ্টা করে যে জনতাকে নিজের কবজায় আনতে, তাই না, নিজের কাজ দিয়ে বলো, এই বলো। এবার কাজগুলি কারা করবে, লোকাল নেতা মন্ত্রী। মুখ্যমন্ত্রী তো আর সব কিছুতে এসে কাজ করবে না, মুখ্যমন্ত্রী ওপর থেকে পরিচালনা করবেন, বাকিটা সবাই করবে, তাই তো। তার দলের লোকেরা, তার মন্ত্রী টন্ত্রী যারা ইলেক্টেড ভোটে দাঁড়িয়েছে, এখন তারা যদি না করে, তারাই যদি আলফাল কাজ, বাজে কাজ করে, কিন্তু দোষটা তো পড়বে তখন মুখ্যমন্ত্রীর ওপরে, স্বাভাবিক ব্যাপার না। এইভাবে আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে ছোট করার জন্য না অনেকেই নিচে নেমে এসেছে, বুঝতে পেরেছো তো। কারণ আর ওই লোকটা তো যা মানে করছে, আর অনেকে আছে যে মুখ্যমন্ত্রী দলকে টাকা দিয়ে অনেক বেআইনি কাজ করছে। দেখো, বেআইনি কাজ তো করেই যাচ্ছে, চতুর্দিকে বেআইনি কাজ হয়ে যাচ্ছে, চতুর্দিকে। সব কিছু কি মুখ্যমন্ত্রী নিজে গিয়ে কোমর ধরে দাঁড়িয়ে অপেক্ষা করিয়ে যে নে ভাই কর, আমি অপেক্ষা করছি, করতে থাক, করিয়েছেন? তা তো না, সব ওনার মুখটা নষ্ট করার জন্য এরকম করছে। হ্যাঁ, এত এত বেআইনি কাজ করছে, আমি বুঝি না এদের একটা মানে হুট বেআইনি কাজ করা মানেই তো মানে বাঁকা পথে বড়লোক হয়ে যাও না, বড়লোক হওয়ার জন্যই তো বেআইনি কাজটা করছে। আমি বুঝি না তোরা যে এইসব বেআইনি কাজগুলি করিস, হ্যাঁ, এইসব কাজগুলি তোদের বাড়ির লোকও তো তোদেরকে নিয়ে হাসাহাসি করে, তাই না, হাসাহাসি করে। কেউ তো তোদের শুভেচ্ছা মানে শুভাকাঙ্ক্ষী নয়। কালকে তুই একটা অসুখে পর, এই পর সেই পর, কেউ তোর বাড়ির লোকও তোকে ইসে করবে না। তোর ভাই বলবে ভালো হয়েছে, যা রাজনীতি করতো ওর জন্য যা রাস্তাঘাটে প্যাক খেয়েছি, বা ওর রাস্তাঘাটে যা দুর্নাম শুনেছি, ওর জন্য যেতে পারিনি, ভেবেছে আমি ওর পয়সায় খাই না, ভেবেছে আমি তো ওর দাদা বা ভাই। তাও তো আপনার ভাই তো ওই করে না, আপনি আপনার ভাইয়ের পয়সায় খান না, ও রাজনীতি করে বলে আজকে আমার এই সমস্যা হয়েছে। নিশ্চয়ই এইসব কথাও হয়েছে, হয়েছে হয়েছে বুঝেছো। অনেকের এর জন্য আত্মীয় পরিজন না যদি রাজনীতির সাথে যুক্ত থাকে, সেই আত্মীয় পরিজনের যে বাকি পরিজনগুলি, মানে কোনো একটা লোক যদি রাজনীতির সাথে যুক্ত থাকে, তার যে বাকি লোকজনগুলি থাকে, আত্মীয় পরিজন জ্ঞাতি গোষ্ঠী, হয়তো তার পয়সা খায় না, তার সাথে হয়তো শরিকি বিবাদ আছে, মুখ দেখা দেখি বন্ধ আছে, কিন্তু লোকে ভাববে কি ওর পয়সায় খায়। হয়তো একটা ঈদ গাঁটলেও ভাববে কি ওই তো ওর থেকে সুবিধাটা নিয়েছে, এবং ও যে বলে বেড়ায় না আমি ওকে সুবিধা দিয়েছি, তার কি মানে আছে? এর জন্য না ওই সব পার্টিবাজ লোকগুলির যখন কোনো একটা ক্ষয়ক্ষতি হয়, সত্যি কথা বলছি, জনতা কি হাসবে, তার চেয়ে বোধহয় তার ওই বাড়ির লোকেরা মানে প্রচণ্ড খুশি হয়, প্রচণ্ড বোধ হয় না, সত্যি। এটা তো দেখেছি, অনেকের দেখেছি। ওই যে ওখানে নেতা আছে, যা নিজের ভাইকেই বলছে, যা যা ওই যে নেতা আছে, যা যা ওই যে ওখানে বিশাল নেত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, ওই তো প্রধানমন্ত্রী আছে, যা যা ওর কাছে জিজ্ঞাসা করে। মানে বাড়ির লোকও বীতশ্রদ্ধ হয়ে গেছে ওদের এই কাজকর্মে, মানে এত। আর যে বাইরে শয়তানি করে সে কি ঘরে আর শয়তানি না করে আছে? কিছু লোকের সাথে তো করেছে, পরিবারের বা আত্মীয় জ্ঞাতি গোষ্ঠীর কিছু, যেখানে পেরেছে করেছে, যেমন জনতার মধ্যে যেখানে পেরেছে করেছে, যেখানে পারেনি, যাদের সাথে পারেনি করেনি। আত্মীয় পরিজনের সাথে সেরকম যেখানে পেরেছে করেছে শয়তানিটা, বুঝতে পেরেছো তো। সেখানে খুব মজা। আর যারা করতে দেয়নি তাদের সাথে দুর্ব্যবহার আছে। খারাপ ব্যবহার তো বাইরে করতে করতে বুমেরাং হয়ে ঘরেও আসে না, ঘরের লোকের সাথেও করেছে, তার ক্যারেক্টারটাই এরকম, যেমন ঘরের লোকের সাথে করতে করতে জিনিসটা বাইরে বেরোয়, তাই না, এরকম হয়েছে। এর জন্য না আজকাল যে রাজনীতি করে
রাজনীতি করে বা না করে, মানে রাজনীতির সাথে ওই থাকে, দেখবে তুমি এইসব লোকজন, এই যে কর্মীগুলোও না, কর্মীগুলো একটা ইট গাঁথলেও বলো বা একটা নতুন গেঞ্জি কিনলেও ওই তোর পেছনে ঘুরে টাকা কি আর বা হাত দিয়ে না নিয়ে আছে, বা ওই বাড়িতে ওই কাজটা করেছে, ওই তো ওই নেতার সাথে মেশে বলে এত বড় বেআইনি কাজটা করেও বাড়িতে করে রাখতে পারছে। হয়তো আশেপাশে প্রতিবেশীদের খুব সমস্যা হচ্ছে, কিন্তু বলতে পারছে না, ওই নেতার সাথে ওঠবস করে বলে। বুঝতে পেরেছো তো? করে 2 পয়সা কামাচ্ছে, তখন তার ছেলে 2 পয়সা কামানোর পরে তার ছেলে যদি একটা আবল তাবল বিয়ে করে, একটা বাড়িতে একটা বাজে কেস ঘটেছে, দেখা যাচ্ছে মদ খেয়ে উল্টায় রয়েছে, মেয়ে ফেল করেছে বা মেয়ে সেই আন্দাজে দাঁড়ায়নি, ভেবেছিল জয়েন্ট দিয়ে ভালো চান্স পাবে, দেখা গেল প্রাইভেটে চান্স পেয়েছে, যেটা 2 লাখে হয় সেটা 20 লাখে হয়েছে, মানে ট্রেনিংটা। সত্যি কথা, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তার ঘরোয়া আত্মীয় পরিজন ভীষণ 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 খুশি হয়, জানো তো? এইভাবে মানুষের নিজের হিতৈষী নষ্ট করে, জানো তো? আমি কষ্ট করে যে দাঁড়ায় তাকে লোকে বলবে বোকা, দিল না, মানে কষ্ট করে দাঁড়ায় তার থেকেও তো মানুষ শীত কাটতে চেষ্টা করে, মানে তৈরিটা নেব তার থেকে, আমি কষ্ট করবো না, সে কষ্ট করে এনেছে, এবার তার মাথায় হাত বুলিয়ে তাকে একটু তেল মেরে যদি নেওয়া যায়, যদি না দেয় বাবা দিল না, হ্যাঁ, মানে সে খাটবে না, অন্যে খাটবে, আমি তার থেকে নেব, সেটাও একটা ব্যাপার আছে। কিন্তু তবুও যে বাঁকা পথে নেয় না, বা এর চামচেগিরি করে ওর চামচেগিরি করে, বা এর মাথায় হাত বুলিয়ে ওর মাথায় হাত বুলিয়ে বঞ্চিত করে, তাকে না কেউ পছন্দ করে না, দেখবে তার বাড়ির লোকও তাকে পছন্দ করে না। এক সময় তো তার ছেলে মেয়ে বউ বাচ্চা স্বামীও সরে যায় তার কাছ থেকে, ভাবে কি ওর পাপটা আমি নেব কেন, ওই পাপটা তো আছেই, অবশ্যই পাপ এইসবগুলো তো আছেই, ভাবে আমি নেব কেন ওর ইয়েটা, ওর জন্য আমি নিজের বাড়িতে বউ ভাবে আমি এই জন্য নিজের বাপের বাড়িতে গিয়ে বসতে পারি না, বলে কিরে তোর বর কত কামাই করলো বা হাতে, এইসব কথা বলবে না বলো? ছেলে তার শ্বশুর বাড়ি যাবে তখন বলবে কি জামাই বা নন্দের জামাই তোমার ইসে তো বিশাল, বা মেয়েটাকে বলবে তোর শ্বশুরের আর তোর আর কি, তোর শ্বশুরের তো প্রচুর কালো টাকা আছে, হ্যাঁ এই আর কি, বুঝেছো তো? এইসবগুলি না ভীষণ বাজে ব্যাপার, মানে ছেলে মেয়ের ওপর এমনভাবে এসে পড়ে না, পরবর্তী জেনারেশনের উপর এইসব ভাই বোন বলো বাপ মায়ের সাথে না রিলেশনই রাখতে নেই, জানো তো? আমি তো তাই মনে করি, যতই বলো স্বর্গাদপি গড়িয়সী আর ইয়ে কি বলে জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী আর পিতা স্বর্গ পিতা ধর্ম বা ভ্রাতা ওই সিস্টার ওই ধর ব্যাং, আমার এইসব আবল তাবল লোকে এসছে না, দুটো গাছপালা কুত্তা বেড়াল অনেক ভালো, এমনিতেও গাছপালা কুত্তা বেড়াল অনেকেই ভালো, সেটা সব ভালো কথাই, ঠিক কথাই, সত্যি এদের সাথে না সম্পর্কই রাখতে নেই, এদের অরাটাও খারাপ হয়, এদের অরার সাথে তুমি সম্পর্ক রাখো, এই সম্পর্ক যে তোমার ওমটা তোমার গায়ে আসবে না, এটা তোমারও পাপ। আর তুমি যদি এখন তোমাকে থাকতেই হচ্ছে এক ছাদের তলায়, তুমি কি করবে? কিন্তু তুমি সারাক্ষণ প্রতিবাদী হয় এবং তুমি প্রমাণ রাখো ঈশ্বরের কাছে যে একে আমি দেখতে পারি না, একে আমি দেখতে পারি না, এখন ওর সাথে আমার থাকতে হচ্ছে ছাদের তলায়, এই আর কি। দেখবে তুমি অনেক পরিচ্ছন্ন থাকবে, অনেক কিছু থেকে তুমি ভালো থাকবে। আর তুমি যদি তার সাথে তেল মেরে চলো না, এসব বলে ওরে শালা তুমি করছো না ঠিকই, কিন্তু তেল তো মারছো, ওটার থেকে তুমিও তো খাচ্ছ, হ্যাঁ, তখন তোমারও মানে তুমিও তো ওর রেফারেন্স নিয়ে তুমি কাজ করছো না, অনেক কিছু সুবিধা করে নিচ্ছ, এটা করে নিচ্ছ ওটা করে নিচ্ছ, সুবিধা আরামটা নিয়ে নিচ্ছ কেন, হ্যাঁ, তখন দেখবে তোমারও কোনো না কোনো ক্ষয়ক্ষতির মধ্যে পড়বে, বুঝতে পেরেছো তো? এর জন্য না একটু খিটখিটে বিটকেল হওয়া অনেক ভালো, বুঝতে পেরেছো? মানে খিটখিটে বিটকেল অমিশুকে লোকে বলবে বাবা আমার এই বাড়ির এই শরিকটা না খুব শয়তান ছিল, আমার ওই আত্মীয়টা খুব শয়তান ছিল, এত পয়সা তাও দেয়নি, আমি তোকে দেবো না, কারণ তুই একটা খারাপ লোক, তোকে দেবো না, আমার যিনি সরকারের ঘরে চলে যাবে এক সময় আমি মরে গেলে, তবুই আছে, তবুও তোকে দেবো না, তোদের সাথে লিঙ্ক রাখবো না, ওই নেমন্তন্ন করবি, যাবো খাবো হাঁকবো বেরিয়ে যাবে, ব্যাস পরিষ্কার কথা, বুঝতে পেরেছো তো? আমার এটাই সবসময় উপরওয়ালার কাছে পরিষ্কার থাকবে, উপরওয়ালার কাছে সবসময় পরিষ্কার থাকবে, সে তোমার পেটের সন্তানই হোক, মা বাবাই হোক, তোমার জীবনসঙ্গীই হোক, তোমার জ্ঞাতি গোষ্ঠীই হোক, যে তবুও এই জিনিসটা একদম রাখবে না, এই তবুও এর জন্য আমাকে অন্যায়টা করতে হলো, একদম না। ঈশ্বরের কাছে সবসময়, স্রষ্টার কাছে সবসময় বলবে, সৃষ্টিকর্তার কাছে, যে আমি করতে চাইছি না, এর সাথে আমি লিঙ্কেজ রাখতে চাইছি না, কিন্তু আমার এক ছাদের তলায় থাকতে আমি বাধ্য হচ্ছি, হয় আমাকে সেরকম সুবিধা দাও যে আমি আরেকটা জায়গায় ওই করে নিতে পারি, বা এটা ভাগাভাগি হয়ে যাক, সেরকম একটা কিছু তৈরি হোক, হ্যাঁ তাও ভালো, আমি এর সাথে লিঙ্কেজ রাখতে চাচ্ছি না। এমনি দেখা হলে হাই হ্যালো কেমন আছিস, কিন্তু কোনো ধরনের লেনদেন, আমি আন্তরিকতা থেকে শুরু করে এক বাটি শাক পাতাও লেনদেন আমি করতে চাই না এর সাথে, আমার ভালো লাগে না। আমি আর সবার মতো নেমন্তন্ন করলে যাবো, আমি অন্যদিকে ফিরে বসে থাকবো, তাকিয়ে থাকবো, বাবা এসে আমি রাস্তার ঘাস পাতার দিকে
দিকে তাকিয়ে থাকবো তাও ভালো, বুঝতে পারো? এদের সাথে একদম লিঙ্কেজ রাখবে না। জীবনটা ছোট, ঈশ্বরের কাছে তোমার সবচেয়ে বড় বিচারক কিন্তু ঈশ্বর। তুমি তখন তোমার পেছন পেছন তোমার মা বাপও যাবে না, তোমার ছেলে মেয়েও যাবে না, তোমার জীবনসঙ্গী মানে তোমার বড় বউও কিন্তু যাবে না, তোমার জ্ঞাতি গোষ্ঠী কাকা জ্যাঠা মামা মামাতো ভাই মাস্তুতো দিদি কেউ কিন্তু যাবে না। খুব সাবধান, সবসময় ঈশ্বরের কাছে পরিষ্কার থাকবে, ঈশ্বরের কাছে পরিষ্কার থাকবে। তোমার বাড়ির সেই আত্মীয়র সম্বন্ধেই কথা বলবে যে পরিষ্কার, তার ইমেজটা ক্লিন, সে হোক কোটিপতি সে হোক বেকারপতি, এমন কোনো কথা নেই যে বেকার বা গরিব হলেই সে ভালো, বুঝেছো? ঈশ্বরের কাছে সবসময় ক্লিন থাকবে।